সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মহাব্বত এবং প্রিয় কালগুলো চারটি। 1 নম্বর সুবহানাল্লাহ, 1 নম্বর কি সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4 কথা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। 4 কথা কি কি? 1 নম্বর সুবহানাল্লাহ, বলেন। 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4 কথা আপনি আকবর করে যখনই বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সিরিয়াল রাখা জরুরি না, লেকিন এই 4 কথা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। হাঁটতে চলতে বসতে যদি আমরা পারি তো এই 4 কথা নিজেদের জবানে চালু করি তো আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। যে জিনিস আল্লাহর নিকট প্রিয় ওটা যদি আমার আর আপনার জবানের জিকির হয়ে যায় তো আমার আর আপনার জবান, এই মুখ আল্লাহর নিকট কত বেশি প্রিয় হবে। এখানে এই 4 কথা আবার বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ধীরে সুস্থে বিষয়গুলো জিকির করা। আমরা তো এমন ভাবে আমরা জিকির করি দ্রুততার সাথে, মনে হয় আমাদেরকে খুব কেউ একজন ঠেলতেছে, খুব কেউ একজন ঠেলতেছে, এত দ্রুততার সাথে আমরা জিকির করি। জিকির ইবাদতের ক্ষেত্রে আমরা খুব দ্রুত, মানে মসজিদে আসলে আর ইবাদতে আসলে আমরা কেমনে যেন এখান থেকে বের হয়ে যায়, এই ফিকিরটা আমাদের ভিতরে থাকে না, যেন আমাদেরকে কোনো জিনিস আটকা আছে, চটপট করি। ওই যে কারেন্টের মধ্যে দিলে যেমন চটপট করে, ঠিক আমাদের অবস্থা এমন না। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى দরবারে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনার সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সূরা ফাতিহা এর অনেকগুলো নাম রয়েছে। এর অন্যতম একটি নাম হলো সূরাতুশ শিফা। গত সপ্তাহে বলেছিলাম যে সূরা ফাতিহার 14টি নাম হলো বাইজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। সূরাতুশ শিফা হলো সুস্থতা, নিরাময়। শিফা অর্থ হলো নিরাময়। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাময় করে থাকেন। কি করে থাকেন? নিরাময় করে থাকেন। হাদিসের একটা ঘটনাও আপনাদেরকে শুনিয়েছিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সফরে ছিলেন, তো যেখানে গিয়ে অবস্থান করেছেন এখানের নেতা অসুস্থ হয়েছে। এক জারিয়া, এক মেয়ে এসে বলল, তোমাদের মধ্যে কেউ আছে কিনা যে ঝাড়ফুঁক করে? এরপরে একজন সাহাবী উঠে গেলেন, গিয়ে ঝাড়ফুঁক করে আসলেন, এরপর সে সুস্থ হয়ে গেল। তো সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কিসে দ্বারা ঝাড়ফুঁক করেছো? সে বলল, আমি সূরা ফাতিহা পড়ে তারপরে ফু দিয়েছি। তার মানে সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ নিরাময় দান করেন। এর মূল বিষয় হলো আসলে ইয়াকিন আর বিশ্বাসের উপর। দুনিয়াতে আমরা অনেক ওষুধ খাই, ডাক্তার দেখাই, অসুস্থতা দেখাই না? আমরা ডাক্তার দেখানোর ক্ষেত্রে যাচাই বাছাই করি যে এই বিষয়ের জন্য বিশেষজ্ঞ কে আছে। আমার ডায়াবেটিস বিশেষজ্ঞ কে, অ্যালার্জি বিশেষজ্ঞ কে, চর্ম বিশেষজ্ঞ কে, চোখ বিশেষজ্ঞ কে। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ আছে। আমি বেছে বেছে তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করি, এবং সে যে চিকিৎসাটা আমাকে দেয় ওটা আমি খুব বিশ্বাসের সাথে গ্রহণ করি, এর সাথে না এটা করতে হবে। যদি ডাক্তার বলে আপনাকে অমুক জিনিস খাওয়া যাবে না, তো আমরা সেটা থেকে কি করি? বিরত থাকি না? ডায়াবেটিসের রোগী হলে আমার সবাই বলতো আমাকে মিষ্টি থেকে বিরত থাকি। এটা একটা নিজের একটা ভিতরের বিষয়। আমার এটাই যে এটা আমাকে না খাইলে এটা আমাকে সুস্থতা দেবে, আর এই ওষুধটা খাইলে আমাকে সুস্থ করবে, এটা আমাদের ভিতরে একটা ইয়াকিন আছে। ঠিক প্রত্যেকটা কাজে যদি আমরা ইয়াকিন রাখি, সূরা ফাতিহা পড়ে যদি আমরা ইয়াকিন রাখতে পারি, তাহলে আমাদেরও আল্লাহ তাআলা এইভাবে সুস্থতা দিয়েছেন। এখানে ইয়াকিনের বিষয়ে আল্লামা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ বাংলাদেশের শীর্ষ আলেম, এটা একটা ঘটনা শুনিয়েছে যে উনি যখন মাদ্রাসায় পড়েন, ছোটবেলায় তাহফিজ দেওয়ার জন্য পড়েন, তখন তো আসলে অ্যাভেলেবেল মাদ্রাসাও ছিল না। দেশগ্রামের মাদ্রাসা ছিল, মানুষ লজিক বাড়ি থাকতো, লজিক বাড়ি থেকে এরপরে পড়াশোনা করতে মানুষ বলেই ছিল। একদিন রাত্রে ওনাদের মাদ্রাসার যিনি প্রধান উস্তাদ ছিলেন, উনি বলছেন আজকে রাতে তো আমি মাদ্রাসা থাকবো না, তো তোমরা লজিক বাড়ি থেকে এখানে আসা। তো ওনারা লজিক বাড়ি থেকে রাত্রে মাদ্রাসায় আসছে, এসে দেখেন হুজুরও চলে আসছে। কিন্তু এখন ছোট মানুষ আবার ফিরে যাবে বাসায়, রাত্রিবেলা অন্ধকার, এখানে যায় না। কিন্তু মশা তো আছে অনেক, মশা কামড়া ব্যথা, মশারির অবস্থা যদি এরা এখানে থাকে না, মশারির অবস্থা হবে। বলেন আমাদের তো মশা নাই, মশা তো কামড়াচ্ছে। হুজুর কাছে জানাইলাম, হুজুর তখন বললেন তুমি এই দোয়া পড়ে যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। যেতে চাইলে তুমি এই ডাকো যে তুমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য হয়ে যাও, তো দেখবা আল্লাহ তোমার।
তারপরে ওনারা এই দোয়াটা যখন পড়লেন ইয়াকিনের সাথে, তো ওই রাত্রে আর ওনাদের সমস্যা কম। বুঝে গেছিলেন যে আসলে সূরা শিফা এটাতে আমাদের সুস্থতা দিতে পারে, এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ভিতরে থাকে। আমরা অনেকগুলো ফাজাইল সম্পর্কে আলোচনা করেছি গত সপ্তাহে। এবার আমরা মূল সূরায় প্রবেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। এখানে এই হামদ শুরুতে আলিফ লাম আছে। আলিফ লাম আরবি ব্যাকরণ যে আলিফ লামের অনেকগুলো অর্থ। মুফাসসিরুন কিরাম বলেন এখানে ইস্তিগরাক অর্থাৎ সমস্ত বোঝানোর জন্য আলিফ লামটা ব্যবহার হয়েছে। তাহলে সমস্ত প্রশংসা কি? সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন আলহামদ এর পরিচয় তিনি দেন হুয়া সানাউ আলা জামিলিল ইখতিয়ার মিন নি'মাতিন আও গায়রিহা, যে কারো কর্মের প্রশংসা করা সেটা নেয়ামতের দ্বারা হোক অথবা নেয়ামত ছাড়াই, নেয়ামতের বিনিময় হোক অথবা নেয়ামত ছাড়াই কোনো যোগ্যতা অর্জনের পর তার প্রশংসা। তাহলে আল্লাহ আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, তো আল্লাহ নেয়ামত দিয়েছেন, এর মোকাবেলাও আমরা প্রশংসা করতে পারি, নেয়ামত না দিলেও করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কালাম, প্রিয় কথা হলো চারটি। প্রিয় কথা কয়টি? চারটি। মুসলিম শরীফের 764 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহাব্বত এবং প্রিয় কালাম হলো চারটি। এক নম্বর সুবহানাল্লাহ। এক নম্বর কি? সুবহানাল্লাহ। দুই নম্বর আলহামদুলিল্লাহ। দুই নম্বর আলহামদুলিল্লাহ। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর আল্লাহু আকবার। এই চার কথা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। চার কথা কি কি? এক নম্বর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর আলহামদুলিল্লাহ। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর আল্লাহু আকবার। এই চার কথা আপনি আকবর করে যখনই বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সিরিয়াল রাখা জরুরি না, লেকিন এই চার কথা আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। হাঁটতে চলতে বসতে যদি আমরা পারি তো এই চার কথা নিজেদের জবানে চালু করি তো আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। যে জিনিস আল্লাহর নিকট প্রিয় ওটা যদি আমার আর আপনার জবানের জিকির হয়ে যায় তো আমার আর আপনার জবান, এই মুখ আল্লাহর নিকট কত বেশি প্রিয় হবে। এখানে এই চার কথা আবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ধীরে সুস্থে বিষয়গুলো জিকির করা। আমরা তো এমন ভাবে আমরা জিকির করি দ্রুততার সাথে, মনে হয় আমাদেরকে খুব প্রয়োজন ঠেলতেছে, খুব প্রয়োজন ঠেলতেছে, এত দ্রুততার সাথে আমরা জিকির করি। জিকির ইবাদতের ক্ষেত্রে আমরা খুব দ্রুত, মানে মসজিদে আসলে আর ইবাদতে আসলে আমরা কেমনে যেন এখান থেকে বের হয়ে যাই, এই ফিকিরটা আমাদের ভিতরে থাকে না, যেন আমাদেরকে কোনো জিনিস আটকা চটপট করে। ওই যে কারেন্টের মধ্যে দিলে যেমন চটপট করে, ঠিক আমাদের অবস্থা এমন না। মসজিদে আসছি তো আমাদেরকে বের হয়ে যাবে, এটা না, মসজিদে আসছি আল্লাহ জিকির করুন, আল্লাহর নাম নেব, ধীরে সুস্থ, ধীরে সুস্থ আল্লাহ জিকির করুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহকে, আল্লাহ তার কিছু পরিচয় তুলে ধরছে। আল্লাহর কি কোনো পরিচয় দরকার আছে?
আল্লাহর কোনো পরিচয় দরকার নেই, আল্লাহ নিজেই স্বয়ংসম্পূর্ণ। তারপর আল্লাহ বলতেছেন, দেখো তোমাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে আমি কে, তোমরা যে আমার প্রশংসা করবা, এই এত এত প্রশংসা, সমস্ত প্রশংসা আমার করবা কেন? রব, আমি হলাম প্রতিপালক। রব শব্দের অর্থ কি? প্রতিপালক। রব কাকে বলা হয়? আরবিতে বলা হয় তারবিয়াতুশ শাই, প্রত্যেকটা জিনিসকে লালন পালন করা, প্রত্যেকটা জিনিসকে লালন পালন করা। ওয়াইয়া তাবলুগু শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন জিনিসকে তার পূর্ণতায় পৌঁছানো ধীরে ধীরে, কোন জিনিসকে পূর্ণতায় পৌঁছানো ধীরে ধীরে। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি রবের পরিচয় দিয়েছেন, রব তো ওই সত্তা যিনি তার অধীনস্থ প্রত্যেকটা জিনিসকে ধীরে ধীরে কল্যাণমুখী হয়ে তাকে প্রতিপালন করে, ধীরে ধীরে কল্যাণমুখী হয়ে প্রতিপালন করে। দেখুন আমাদেরকে রব প্রতিপালন করে, প্রতিপালন আমাদেরকে বালেগ হওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত প্রতিপালন করতে পারে, চাইলে একসাথে করে দিতে পারেন না, কিন্তু না, ধীরে ধীরে আমাদেরকে প্রতিপালন করে এবং আমাদের কল্যাণ দেখে দেখে। কল্যাণ কেমনি দেখেন, দেখবেন আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, আমাদেরকে দাঁত থাকে, কথা বলেন, দাঁত থাকে কেন? দাঁত থাকে না কেন? দাঁতটা দিলে সমস্যা বললে না, ওই সময় যদি দাঁত দিত তাহলে বাচ্চা নিজের মায়ের স্তন থেকে দুধ খাওয়ার সময় মায়ের স্তনকে কামড়ায় ছেড়ে ফেলত, মা কষ্ট পাইত। এই কারণে আল্লাহ ওই সময় তাকে দাঁত দেন নাই। তার মানে আল্লাহ কল্যাণমুখী হয়ে যেইভাবে লালন করলে, যেইভাবে প্রতিপালন করলে তার কল্যাণ হবে, এইভাবে রব আস্তে 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 আমাদেরকে কল্যাণমুখী করবে। মায়ের পেট থেকে আসছি, আমি চাইলেই তো তখন হাঁটতে পারতাম, কিন্তু আল্লাহ তো আমাকে এটা করেনি। প্রথম কয়দিন আমাকে বিছানায় শোয়াই রেখেছে, নাকি প্রথম দিন থেকেই হাঁটা শুরু করছে? প্রথম কিছু মাস, 1-2-3 মাস আমাকে বিছানায় শোয়াই আছে। এরপরে আমাকে একটু নাড়াচাড়া করার মতো, আমি নিজে নিজে গড়াইতে পারি, আমাকে দিতে পারি, এগুলো আমাকে শিখিয়েছে। এরপরে উঠার জন্য কোনো জিনিস ধরে আমি উঠতে পারি, দাঁড়াইতে পারি না, তখন আমি উঠতে পারি, আল্লাহ আমাকে এটা শিখিয়েছে। এরপরে একটা পর্যায়ে গিয়ে রব আমাকে দাঁড়ানো সুযোগ দিয়েছে, আমি ধরে জিনিস ছাইড়া দিয়ে দাঁড়াইতে পারি। এরপরে আস্তে 1-2-3 কদম করে করে আমাকে রব হাঁটা শিখিয়েছে, এরপর আমাকে দৌড়াইতে শিখিয়েছে। কে করেছে? কিন্তু শুরুতে তো চাইলে আমাকে দৌড়াইতে পারতেন, কিন্তু এটা আমার জন্য কল্যাণকর ছিল না। এখানে রব আমাকে ওইভাবে প্রতিপালন করে। এখানে রবকে রব এই কারণে বলা হয় যে আমাকে কল্যাণমুখী হয়ে আমার কল্যাণের দিকে খেয়াল করে ধীরে ধীরে আমাকে বড় করবেন, আমাকে আস্তে আস্তে শাইআন ফাশাইআন আস্তে আস্তে করে বড় করবেন রব। এটাই হলো রবের কাজ। এই কারণে রবকে রব বলা, এই কারণে রবকে রব বলা। আমাকে চাইলে শুরুতেই বৃদ্ধ বানাই দিতে পারত, কিন্তু না, আল্লাহ বৃদ্ধ বানান নেই। বলছে আমার আমাকে একটা বয়সে উপনীত করে এরপরে আমাকে আবার আমার সৃষ্টির ভিতরে একটা দুর্বলতা নিয়ে এসেছেন, আমাকে আবার শৈশবের মতো নিয়ে এসেছেন। এখানে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তার কিছু আচরণ শৈশবের মতো হয়ে যায়। আচরণ কিসের মতো হয়ে যায়? শৈশবের মতো হয়ে যায়। কিন্তু আফসোসটা হলো এই জায়গায়, একটা বাচ্চা যখন শিশু থাকে তখন সে তার যত আবদার আর যত কথা আছে বাপ মার কাছে বলে, বাপ মা কোনোদিন বিরক্ত হয় না, চাচা মামারা কোনোদিন বিরক্ত হয় না। দেখেন একজন বৃদ্ধ যখন শেষ বয়সে উপনীত হয়, এক কথা দ্বিতীয়বার বললে ছেলে সন্তানরা বাইরে নিতে পারে না, তখন আর তাকে পছন্দ না, দোস্ত এটা যেন না। কারণ এই যে আপনি ছোটবেলায় আপনি যা কিছু করেছেন, ঠিক বৃদ্ধ অবস্থায় আপনার বাবাকে বা দাদাকে বৃদ্ধ করে রব এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, তুমি কিন্তু এই কাজটা করেছিলে। এখন তোমার বাপ মা, তোমার দাদা দাদি তোমার সাথে কাজটা করে, বিরক্তির কিছু নেই। ওই বাপ মা তোমাকে যেভাবে লালন করেছে, আর তুমি তোমার বাপ মাকে ওইভাবে লালন পালন করো, তো দেখবা রব তোমার প্রতি খুশি হচ্ছে। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাযা রাব্বি রিযাল ওয়ালিদি ওয়া সাকাতা রাব্বি সাকাতাল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রবের অসন্তুষ্টি। এই কারণে পিতামাতার বৃদ্ধ বয়সে গিয়ে যদি আমার সাথে খারাপ আচরণও করে, সেটাকে আমার মেনে নেওয়া চাই, পিতামাতার সন্তুষ্টির দিকে আমাকে লক্ষ্য করতে। তারা রব যিনি আমাকে প্রতিপালন করেন আমার কল্যাণমুখী হয়ে। আলামিন
শব্দটা একবচন, আলম। আলম শব্দ থেকে আলামিন বহুবচন শব্দ ব্যবহার করেছে। রব্বে কায়নাত এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কেন? যে জগৎ একটা নয়, বরং প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা সৃষ্টি এক একটা জগৎ, প্রত্যেক জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। শুধুমাত্র আমরা যা কিছু দেখতেছি দুনিয়া, এর সৃষ্টিকর্তা আল্লাহ না, অন্যান্য যা কিছু সব কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ। দুনিয়া, এই দুনিয়ার মতো আরো এমন বহুত গ্রহ আছে। দুনিয়া একটা গ্রহ, এমন আরো অনেক দুনিয়া আছে, এমন অনেকগুলো গ্রহ আছে। সবগুলো গ্রহ সৃষ্টিকর্তাকে আল্লাহ। চাঁদ একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, প্রত্যেকটার জন্য আপন আপন কক্ষ, চলনপথ রয়েছে। ওগুলোকে যেভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এই পৃথিবীটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আমার আপনার শ্বাস প্রশ্বাস, আমার আপনার হায়াত, সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এই সব কিছু আলম, সব কিছু মিলেই বলা হয় আলম। যিনি এই আলম, এর রব, তারই প্রশংসা আমি করি। যিনি পৃথিবীর মালিক, তারই প্রশংসা আমার করতে হবে, কারণ তিনি শুধু পৃথিবীর মালিক, তিনি আমার। আজকে আমরা অফিস আদালতে আমাদের কর্মস্থলে গেলে বস যে আছে, বসের প্রশংসা করি না? বসের প্রশংসা করি, কারণ তিনি তার প্রশংসা করলে এখানে আমার চাকরিটা ইজিলি থাকবে। কিন্তু যদি বসের প্রশংসা না করতে পারি, আমার চাকরি যে কোনো সময় লাল বাতি জ্বলে উঠতে পারে। তো এবার চিন্তা করেন যে রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, এই রবের প্রশংসা কেন আমি করবো না? যদি রবের প্রশংসা নাই করতে পারি, তো আমার আপনার যে কোনো মুহূর্তে লাল বাতি জ্বলে তো উঠতে পারে না? লাল বাতি দুনিয়ার ক্ষেত্রে ওই আমার বস রাগ হয়ে যাবে। এই কারণে বসের ইচ্ছায় অনিচ্ছায়, উপযুক্ত হোক আর না হোক, তার প্রশংসা আমি লিপ্ত হয়ে যায়। লেকিন যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে আপনাকে না চাইতে এত হাজারো নিয়ামত দিয়েছেন, এই রবের প্রশংসার জন্য আমাদের কোনোদিন কোনো প্রশংসা আমরা এখানে প্রশংসা হবে কার? আল্লাহ। রব এর পরবর্তী আয়াতে আরো দুইটা কথা উল্লেখ করেছে। সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কোরআনের এমন একটা সূরা, যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দিয়েছেন। এর আগে কোন নবীকে এই সূরা দেয়নি। একটা মর্যাদাপূর্ণ সূরা এই কারণে যে এর শুধুমাত্র এই রাসূলের জন্য আছে, এর আগে কোন নবীকে আল্লাহ দেননি। বান্দা যখন এই সূরাটা নামাজের মধ্যে পড়ে, এবং এই সূরাটাকে আমাদের নামাজের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। দৈনিক কমপক্ষে যারা ৫ ওয়াক্ত নামাজ সুন্নত ওয়াজিবগুলো আদায় করে পড়ে, কমপক্ষে ৩২ বার পড়া হয়। কয়বার? সুন্নত ফরজ ওয়াজিব মিলে আমাদের নামাজ ৩২ টাকা, কয় রাকাত? ৩২ টাকা। ৩২ বার দৈনিক আমরা রবের সামনে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। বান্দা যখন সূরা ফাতিহা বলে, রব বলেন এটা আমার আর বান্দার মধ্যে নিসব নিসব, সে অর্ধেক বলে আমি অর্ধেক বলি, এটা আমার আর তার সাথে সম্পর্ক। বান্দা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাবতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার আর আমার বান্দার মধ্যে ভাগ করে রেখেছি, সে অর্ধেক আর আমি অর্ধেক, তার অর্ধেক আমার অর্ধেক। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব জবাব দেয় হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করতেছে। কে বলতেছে? আল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন পড়বো, আর রহমান রহিম পড়ার আগে এটা ভাববো যে রব তো আমার কথা জবাব দিচ্ছে। আর রহমানির রহিম, বান্দা যখন বলে রহমান রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, আমার সালাম করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন রব বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, এই কথা যখন বান্দা বলে, তো আল্লাহ বলেন, বান্দা আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মধ্যে একটা সম্পর্ক,
হাদা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আর আমার বান্দার মধ্যে একটা সম্পর্ক, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাবে আমি তার জন্য তা প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলতেছেন আমার আর বান্দার মধ্যে সম্পর্ক, ওয়ালি আবদি মা সাআলা, সে যাই চাবে আমি তার জন্য তা প্রস্তুত করে রেখেছি। এরপর আমরা রবের কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা রবের কাছে। তো মোতাবেক এখানে সূরা ফাতিহা যখন আমরা নামাজের মধ্যে পড়ব, এইভাবে পড়া যে আমাকে আমার রব দেখতেছেন, আমি রবের সামনে পড়তেছি, রব আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, কিন্তু আমি আমার প্রশ্নে আমার যে চাওয়াটা রবের কাছে আছে, আমার চাওয়াটা যদি বিশুদ্ধ হয়। আচ্ছা বলেন তো, আদালতে গিয়ে কোন চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে যে পত্রটা আপনি পড়বেন, পত্র যদি আপনি শুদ্ধ ভাষায় পড়তে না পারেন, আপনার পড়া যদি শুদ্ধ না হয়, এটা কি গ্রহণযোগ্য হবে? কথা বলেন হবে? এটা গ্রহণযোগ্য হবে না, এটা হাসবে। কোনো অর্থ প্রধান বুঝবে না, যার কাছে পড়তেছেন চেয়ারম্যান মেম্বার সেও বুঝবে না, আশপাশে যারা আছে এরাও হাসবে আপনার এই পত্র পড়া দেখে। ঠিক এই সূরা ফাতিহা যে আমরা রবের সামনে পড়বো, যদি আমাদের এই সূরা ফাতিহা পড়াটা শুদ্ধ না থাকে, সূরা ফাতিহার হা হা আইন এই শব্দগুলো যদি আমরা সুন্দর করে উচ্চারণ করতে না পারি, রবের কাছে কি আমার এই আবেদন গ্রহণযোগ্য হবে? আমার এই পত্রগুলো রবের কাছে যাচ্ছে, রবের সামনে দাঁড়িয়ে আমি পত্র পেশ করতেছি, আমার আবেদন পেশ করতেছি, যদি আমার এই আবেদনের পড়াটা শুদ্ধ না হয়, তো রব কি করে বুঝবে আর আমার এই আবেদনগুলোকে কিভাবে? এখানে প্রত্যেকে কোরআন তেলাওয়াত সহি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নম্বর আয়াত আল্লাহ বলেন আর রহমানুর রহিম, আল্লাহ 2 নম্বর পরিচয়, আল্লাহ তিনি রহমান রহিম। রহমান আর রহিম এর তরজমা কি? এর অনুবাদ করাচির হযরত হাকিম আখতার শাহ রাহিমাহুল্লাহ বলেন, রহমান রহিম এর অনুবাদ করে বাংলাদেশের বা কোনো বিশ্বের দুনিয়া কোনো খাতা কলমের অনুবাদ লিখে শেষ করতে পারবে, কোনো খাতা কলমের অনুবাদ লিখে শেষ করতে পারে। রহমান আর রহিমের সীমা কোথায়? আমরা বাংলা লিখি অতিশয় দয়ালু দয়াবান, এতটুকুই সীমাবদ্ধ না। এর উদাহরণ দিদিকে তিনি বলেন যে বঙ্গোপসাগর আছে, ভারত উপমহাদেশের যে সাগরটা আছে, ভূমধ্য সাগর আছে, বঙ্গোপসাগরের একটা কিনারা আছে কিনা, ওই কিনারা আদৌ পর্যন্ত কেউ যাইতে পারছে কিনা? বৈজ্ঞানিকরা বলেন বঙ্গোপসাগর আছে, তার ওই সাইডও আছে, কিনারাও আছে, লেকিন আজ পর্যন্ত বঙ্গোপসাগরের ওই কিনার পর্যন্ত কোনো মানুষ বসতে পারে না। কেন পারে নাই? যে এটার যে ওই পর্যন্ত, ওই সীমানা পর্যন্ত কত মাইল কত দূরে মানুষ একটা লঞ্চ এখান থেকে ওইখানে গিয়ে তেল পুড়িয়ে আবার ওইখান থেকে এই পর্যন্ত আসা, এতটুকু হায়াত পাওয়া, এই পর্যন্ত তেল তার থাকা, এই পর্যন্ত করতে পারে আমরা সম্ভব। তার বৈজ্ঞানিকদের একটা মাথার ছিল যে কিনারা আছে, লেকিন ওই কিনারাটা কোথায়, বঙ্গোপসাগরের শেষ সীমানাটা জায়গায়, এটা আদৌ পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই। ওই আল্লাহ রহমান রহিম ঠিক এমন, যেমন ওই বঙ্গোপসাগরের কিনারায় কেউ দাঁড়িয়ে যদি বলে এখানে সমস্ত পানি আমি নিয়ে নিব, যেমন তার পানি নেওয়া সম্ভব নয়, রহমান রহিমের পক্ষ থেকে রহম অর্জন করাও ওই বঙ্গোপসাগরে যেমন পানি শেষ হবে না, রহমান থেকে অনুগ্রহ নিতে নিতে রহমানের কোন অনুগ্রহ শেষ। এখানে রহমান দয়া আর অনুগ্রহ কত বেশি পৃথিবীতে পারা যায়, দুনিয়াতে হিসাব নেই। বঙ্গোপসাগর থেকে কয় বালতি পানি আর কয় টন পানি দিলে পানি শেষ হবে? শেষ হবে? শেষ হবে। আর কয় টন পানি দিলে একজন মানুষের জরুরত প্রয়োজন হবে? বলে আপনার যে পরিমাণ পানি দরকার, ওই পরিমাণ পানি যদি আপনি বঙ্গোপসাগর থেকেও নেন, তো বঙ্গোপসাগরের 100 পরিমাণও পানি কমবে না। তো রবের নিকট যত কিছু চাওয়ার আছে, আপনার সমস্ত চাওয়া যদি রবের কাছ থেকে নিতে পারেন, তো রবের মৃত্যু মাত্র কিন্তু আমরা রব দিতে পারবো না। রবের কাছে অভাব নেই, অপূর্ণ, যার কোনো শেষ নেই। রহমান রহিম অতিশয় দয়ালু দয়াবান।
আল্লাহ এখানে তার দুইটা ওয়াসফ বয়ান করেছেন, একটা রহমান, একটা রহিম। আল্লাহ দুনিয়াতে মানুষের প্রতি রহমান, শুধু কি মানুষের প্রতি না, যা কিছু সব নদী নালা খাল বিল পাখি পশু যা কিছু আছে সব কিছু প্রতি আল্লাহ রহমান, আল্লাহ রহমান সব কিছু। কিন্তু আল্লাহ দুনিয়া আখিরাত, রহমান শব্দের আল্লাহ দুনিয়া আখিরাত বলতে আল্লাহ রহমান এটা বুঝাইতে চেয়েছে। অর্থাৎ দুনিয়াতে মানুষ যারা ঈমান এনেছে তাদের প্রতিও রব রহমান, যারা ঈমান আনেনি তাদের প্রতিও রহমান। এখানে তো কাফের আজকে দুনিয়াতে বসবাস করতেছে, স্বাচ্ছন্দ্য করতেছে না, তাদের শান শৌকত পদ পদবী সব কিছু অতুলনীয়, তাদের অরের সম্পদ তাদেরকে আল্লাহ সব কিছু দিয়ে রেখেছে। কিন্তু ওই তুলনায় মুসলমানদের কম। কেন কাফেরদেরকে দিয়ে রেখেছেন? সূরা আহকাবের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াসতামতা'তুম বিহা ফাল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কাল কিয়ামতের দিন আগুনের সামনে, জাহান্নামের সামনে যখন কাফেরদেরকে নেওয়া হবে, তাদেরকে বলা হবে, তোমরা তো দুনিয়াতে ভালো কিছু কাজ করেছিলা, এই ভালো কাজগুলোর প্রতিদান সেগুলো তো তোমরা দুনিয়াতে উপভোগ করেছো, আজকে যাও, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি হবে। দুনিয়াতে মানব সেবা বলেন, এই বলেন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদের অনেক কাজ আছে, তাদের এই কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতে তাদেরকে ভোগ করাবেন, আখিরাতে তাদের জন্য কিছু নেই। এখানে আল্লাহ দুনিয়াতে মুমিন কাফের বেঈমান সবার প্রতি রহমান। এবং তাদের এই জনসমস্ত জীবন যাপন, তাদের এই ধনাঢ্য অবস্থা, তাদের এই বিশাল অবস্থা দেখে মুমিনের হৃদয়ে কোনোদিন এটাকে আনার উচিত নয় যে আমাদেরকে মনে হয় রব কম দিয়েছে। না, আমাদেরকে তো কম দেয় নেই, আমাদেরকে যা দিয়েছে আমাদের অবশিষ্ট পাওয়া আখিরাতের জন্য জমা আছে। কোথায়? কথা বলেন, আরে জোরে বলেন না। আখিরাতের জন্য আমাদের জমা আছে। কিন্তু কাফের বেঈমান তাদের জন্য কি আখিরাত বলতে কিছু আছে? না, তাদের জন্য আখিরাতে কিছু নেই। এটা মুমিনদের অন্তরে কখনো এটা আসতে পারে না যে ইস এদের এত কিছু, না, এই আফসোস মুমিনদের হবে না। আর কাফেরদেরকে আল্লাহ দিবেই দুনিয়াতে, কারণ রহমান আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিবে, আমাদেরকেও দিবে। তো তাদেরকে যেহেতু দুনিয়াতে ভালো কাজ আছে, কিছু কাজ তো আছে তারা আমাদের কাছ থেকেও ভালো করে। আমাদের কিছু জঘন্য মুসলমানও তো আছে, যারা যে অপরাধ করেন, কোন কাফেরও এত বড় অপরাধ করেন, তাদের মধ্যে তো কিছু ভালো লোক আছে, ওই ভালো প্রতিদিন আল্লাহ দুনিয়াতে। আর আমরা যে মুসলমান, আমাদের যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ গুনাহকে মাফ করে দিয়ে, মাফ চাওয়ার পরে মাফ করে দিয়ে আল্লাহ আখিরাতে আমাদের জন্য বাকি রিজিক আমাদের রেখে দিয়েছে। আর রহিম, এই কথাই বলছে আল্লাহ আখিরাতে রহিম শুধুমাত্র মুমিনের, কাফেরদের উপরে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমান আল্লাহ নেই। মালিক ইয়াউমিদ্দিন, মালিক, মালিককে যিনি সব কিছুর ক্ষমতা রাখেন। এক কথায় যিনি কি রাখেন? সব কিছুর ক্ষমতা রাখেন। ইয়াউমিদ্দিন, কোন দিবসে? বিচারের দিবস, জাযার দিবস, ইয়াউমুল জাযা, যেই দিন প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দিবসের মালিক কে? আল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন নফস, কোন ব্যক্তি কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কার মালিক থাকে। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন সব কিছুর ফয়সালা কার? আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা বলতে যাচ্ছে রব আপনি সব কিছু, আপনি ছাড়া আর কিছু নেই, আপনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই, আপনি ছাড়া আমাদের সামনে অগ্রসর হওয়ার কোনো সুরত নেই। আপনি যদি আমাদেরকে নিস্তার না দেন তাহলে কি? প্রত্যেকদিন আমাদের এই কথাই বলতেছি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিবসের, আজকের দিবসের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের মালিকানা কার? আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
এক আল্লাহর সমস্ত আসল তো হিসাবের দিন তো এটা। দুনিয়াতে হিসাব দেওয়ার ক্ষেত্রে এদিক সেদিক করে মিথ্যা মামলা টামলা করে কোনো মতে বাঁচার একটা উপায় পাওয়া যায়। কিয়ামতের দিন কি পারা যাবে? সম্ভব না, কিয়ামতের দিন পারা যাবে না। দুনিয়ার এই পদলেহনের পিছনে আমি পড়ে, পদবীর পিছনে পড়ে, দুনিয়ার এই চাকচিক্যর পিছনে পড়ে, দুনিয়ার এই রাজনীতির পিছনে পড়ে, এই খানদার জিন্দগির পিছনে পড়ে আমি আখিরাতের দিনকে যে ভুলে যাচ্ছি। আমি রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? কিভাবে রবের সামনে আমি দাঁড়াবো? এই তৌফিক সামর্থ্য কি আমার আছে যে রবের সামনে দাঁড়াবো? না, কিছু। এখানে এই 3 আয়াতে রব আমাদেরকে যে জিনিসটা বুঝিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, এই 3 আয়াতে আমাদের কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়া, কোনো মানুষের কাছে চাওয়ার আগে ওই ব্যক্তির প্রশংসা করতে হয়। তা আমরা এরপর আয়াত আল্লাহর কাছে চাবো, এই 3 আয়াত আল্লাহর প্রশংসা করে দিয়েছি। এই 3 আয়াতে আমরা আল্লাহকে বুঝিয়েছি। প্রথম আয়াতে বুঝিয়েছি আল্লাহ আপনার সাথে আমাদের ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ আলামিন, রব আপনার সাথে আমাদের ভালোবাসা আছে। 2 নম্বরে আমরা রবের প্রতি যে জিনিসটা বুঝিয়েছি, রব আপনার রহমের আশা করি, আপনার প্রতি ভালোবাসা আছে, আপনার রহমের আশা করি। এমন মালিকি ইয়াউমিদ্দিন বলে লেখতেছি, রব আপনার জাহান্নামকে আমরা ভয় করি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলে আমরা বুঝাইতে চাচ্ছি, রব আপনাকে আমি ভালোবাসি, আপনার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। আর রহমান রহিম বলে রবকে বুঝাইলাম, রব আপনার রহমের প্রতি আমি ভিখারি, আপনার রহমের প্রতি আমি ভিখারি, আপনার রহম করুন আমার প্রতি। মালিকি ইয়াউমিদ্দিন, আপনার বিচার দিবসের জাহান্নামের ভয় আমি করি। এই 3 আবেদন নিয়ে রবের নিকট এরপরে বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। আমরা কার ইবাদত করি? কার? না'বুদু মুজাররদ সিগা, হাল এবং ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ। আমরা ইবাদত করছি এবং করব, আমরা ইবাদত করছি এবং করব। ইয়াকা আপনারই, তাকিদের জন্য এসেছে জমির, ইয়াকা আপনারই ইবাদত করি, না অন্য কারো ইবাদত আছে? না। তার মানে আল্লাহর কাছ থেকে জাহান্নামের ভয় নিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার কাছে তো, আপনারই তো ইবাদত, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই তো সাহায্য চাই, আর তো কেউ নেই সাহায্য চাওয়ার, আর কার কাছে তো নেই আমাদের। আমরা তো আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারো কাছে তো নেই। আছে আর কেউ আমাদের? সাহায্য চাওয়ার কেউ নেই, সাহায্য একমাত্র ওনার কাছে চাইতে হবে। ইয়াকা না'বুদু, আমাদের ইবাদত যতটুকু হবে, ইবাদতের মধ্যে আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, শুধু নামাজ ইবাদত না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিকির, আজকার, ভালো কাজ, কারো একটা সৎ উপদেশ দেওয়া, এগুলো সব ইবাদত। একটা সৎ পরামর্শ দিলেন কাউকে, এটাও আপনার কাছে ইবাদত। কেউ আপনার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে আসছে, পরামর্শটা আপনি সঠিক তাকে পরামর্শ দিলেন, এটাও আপনার জন্য ইবাদত, এটাও আপনার জন্য ইবাদত। এটা সব কাজ, আপনি ওই রাস্তার কাছ থেকে, রাস্তায় কাঁটা পড়ে আছে, একটা কাঁটা উঠাই দিলেন, এটাও ইবাদত। কলার সিলকা পড়ে আছে, এটা উঠাই দিলেন, এটাও কি ইবাদত। সব কিছু ইবাদতের উপযুক্ত, সব ইবাদতের উপযুক্ত কে? আল্লাহকে। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যেই আল্লাহ ছাড়া মাবুদ নেই, ওই মাবুদের ইবাদত আমরা করি, কারো ইবাদত করি। তাহলে যে জিনিসের ইবাদত আমরা করি, সেই জিনিসটা কেমন দেখা যায়? দেখি আমরা যার ইবাদত না, যার ইবাদতকে আমরা তাকে দেখি না। তার মানে আমরা বুঝাইতে চাইছি, আমরা দেখি আর না দেখি, আমরা ইবাদত করার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে এমন একটা রবকে আমরা বিশ্বাস করি যাকে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। নাস্তিকরা বলে যে জিনিস দেখি না সেটা বিশ্বাস করি, আর বলতে চায় যে রব বলতে কিছু নেই, ইবাদত বলতে কিছু না, যাকে দেখি না তাকে বিশ্বাস করবো কেন, এই কথাই যদি হয়। আচ্ছা বলেন, পিঠের পিছনে কি আছে কেউ কি দেখে? পিঠের পিছনে কি আছে কেউ কি দেখে? তো যেহেতু দেখে না, তার মানে কি পিঠ নাই? বলবেন কি যে পিঠ নাই? না, পিঠ আছে।
কথা বলে, পিঠ আছে না নাই? তো কারো পিঠ তো কেউ দেখে না, তার মানে যেহেতু দেখে না তাহলে পিঠটা এটা বলতে হবে। হাওয়া যে চলতেছে, চলমান যে হাওয়া, কেউ দেখে? হ্যাঁ কথা বলে, কেউ দেখে না। তো হাওয়া চলতেছে, কেউ দেখে না, তো হাওয়া যে আছে এটা আমরা কি করে বিশ্বাস করি? আরো সহজ উপায়, আপনি আপনার যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, মায়ের গর্ভ থেকে যে আপনি দুনিয়াতে আসছেন, এটাকে আপনি দেখছেন? কথা বলেন না। এটাকে আপনার কেমনে বিশ্বাস করেন? এই যে বাপের নিসবতে আপনি এই মার সাথে সম্পৃক্ত যে পুরুষ আপনার বাবা, আপনি কি দেখছেন সে আপনার বাবা? কথা বলেন।